not in it for the bowlers too. Here's a man who's seen it all. Tamim Iqbal for Fortune Barishal. খেলার মধ্যে এরকম আচরণ তামিম ইকবালের। শুরুতে এরকম আচরণ শুরু করেন তামিম ইকবাল, যেটা কিনা কোনোভাবেই মানা যায় না। আর পরবর্তীতে যেটা হয় সেটা তো একেবারে না। ওই বেটা শুনতেছ না, তোর একবার বলছি নাচতে, একবারে চড়ায় থাপড়ে দাঁত ভেঙিলাম। তোর বারবার বলতে আসছি বেটা শুনোস না। ঠিক এভাবেই সাজাচ্ছিলেন তামিম ইকবাল সেই লোকটিকে। প্রিয় দর্শক, পুরো ঘটনাটি দেখুন, তাহলে ভিডিও শেষে বুঝতে পারবেন কী হয়েছিল ঘটনার মধ্যে। শুরুতে তামিম ইকবাল অসাধারণ ব্যাটিং করেন, যেখানে নেমেই তামিম ইকবাল অসাধারণ একটি পিছন দিয়ে চার মারেন, আর এতে একবার জমে যায় তামিমের ব্যাটিং। আর এরকম একটি চার মেরের জন্য একবার হিংসায় ফেটে ওঠেন তামিম ইকবাল। সে চেয়ে তাকিয়ে থাকেন নুরুল হাসান সোহানের দিকে, আর এতে একবার অবাক হয়ে যায় নুরুল হাসান সোহান, যেন নুরুল হাসান সোহানের সাথে চিরদিনের শত্রুতা তামিম ইকবালের। প্রিয় দর্শক, ম্যাচের মধ্যে ঠিক এরকমই কিছু দৃশ্য ঘটে গিয়েছিল। আর ম্যাচ শেষে যেটা, সেটি তো কোনোভাবেই একবার গ্রহণযোগ্য না তামিমের কাছ থেকে। সুন্দর মতন হেঁটে হেঁটে তিনি তার বেঞ্চের দিকে যাচ্ছিলেন, সুন্দর মতনই, কোনোভাবেই বোঝার উপায় নেই যে তিনি রাগি মাঝে আছেন। কিন্তু যখন ঢুকার আগে একজনকে ডাকে, কিন্তু সে সাড়া দেয় না। আর সাড়া না দেওয়ার কারণে ঠিক এভাবেই শাসিয়েছিলেন তামিম ইকবাল সেই লোকটিকে। তিনি বলছিলেন, ওই বেটা তোরা ডাকতেছিস না, তুই শুনোস না, তোরা কিন্তু থাপ্পড়ে একবারে দাঁত ভাঙিলাম। প্রিয় দর্শক, ঠিক এভাবেই শাসিয়েছিলেন সেই লোকটিকে তামিম ইকবাল। প্রিয় দর্শক, চ্যানেলটিতে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।